আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ নির্বাচন কমিশনাররা কি সত্যি পদত্যাগ করছেন? চলুন দর্শক সরাসরি ভিডিওতে। একজন খুনি বা একজন হত্যাকারীর চেয়ে আমাদের একজন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা বড় মাপের অপরাধী। কেন নির্বাচন কমিশনারদের খুনির চেয়েও বড় অপরাধী বলছি, খুব সংক্ষেপে সেটা বোঝানোর চেষ্টা করব। আজকে নির্বাচন কমিশনারদেরকে নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে, বর্তমানে যে হাবিবুল আওয়াল তার নেতৃত্বাধীন যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনাররা সকালবেলা 12টার দিকে সংবাদ সম্মেলন করে সম্ভবত তারা পদত্যাগের ঘোষণা দেবেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই এক মাস এরা নানাভাবে চেষ্টা তদবির করেছে, পত্রিকায় লিখে নিজেদের পাপ মোচনের একটা চেষ্টা করেছে। কিন্তু তাদের পাপের বোঝাটা এতটাই ভারী যেটা লিখে বা কথা বলে বা তদবির করে বা লোকজন ধরে তাদের এই পাপ থেকে মুক্তি পাওয়ার কথা নয়। এখন প্রশ্ন হচ্ছে যে তারা পদত্যাগ করবেন, তারা পদত্যাগ করে কি এই যে অপরাধ করে গেলেন সেই অপরাধের মাপ পেয়ে যাবেন? তারা এটা ভাবতেই পারেন যে তারা মাপ পেয়ে যাবেন। তার কারণ আগের দুটি নির্বাচন কমিশন, একটা হলো রকিবউদ্দিনের নির্বাচন কমিশন, যারা 2014 সালে ভোটারবিহীন নির্বাচন করেছিল, 5% ভোটকে তারা টেবিলে বসে 40% দেখিয়েছিল। আর একটি হচ্ছে নুরুল হুদা কমিশন। নুরুল হুদা কমিশনে একমাত্র নির্বাচন কমিশনার ছিলেন মাহবুব তালুকদার, যিনি দেশ ও মানুষের পক্ষে কথা বলেছেন। আর এর বাইরে নুরুল হুদা সহ আরো যে 4 জন নির্বাচন কমিশনার ছিলেন, তারা সরকারের তল্পিবাহকের ভূমিকায় অবতীর্ণ ছিলেন। তারা দিনের ভোট রাতে করেছিলেন, রাতে নির্বাচন করে সরকারকে ক্ষমতায় রেখেছিলেন। তো এই কাজী হাবিবুল আওয়াল 2024-এ ভোটারবিহীন নির্বাচনকে ভোটারের নির্বাচনের একটা পরিচিতি দিয়েছেন এবং সরকারের তল্পিবাহক, সরকারের তোষামতকারী, সরকারের লেজুর ভিত্তি, সরকারের আজ্ঞাবহ, যা কিছুই বলি না কেন সবই তার ক্ষেত্রে বলা যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনাররা কালকে হয়তো পদত্যাগ করে বিদায় নিচ্ছেন। এখন বিদায় নেয়ার পরে কি? বিদায় নেয়ার পরে কি তাদের এই পাপের, তাদের এই অপরাধের তদন্ত হবে, ব্যবস্থা নেওয়া হবে, আইনের আওতায় আনা হবে, বিচার করা হবে, দৃষ্টান্ত তৈরি করা হবে? নাকি রকিব কমিশন, হুদা কমিশন যেভাবে মাপ পেয়ে গেছে, মেয়াদ শেষ হওয়ার পর চলে গেছে, যাওয়ার পরে তাদের বিষয়ে আর কোনো প্রশ্ন তোলা হয়নি? এর মধ্যে হুদা কমিশন, নুরুল হুদা কমিশন ছিল আর্থিকভাবে ভয়াবহ রকমের অসৎ। তারা একদিনে 14 জায়গায় বক্তৃতা করার কথা বলে এক একজন টাকা ভাগ বাটোয়ারা করেছিলেন। কেউ 47 কোটি, কেউ 40 কোটি, কেউ 47 লাখ, কোটি নয়, কেউ 47 লাখ, কেউ 40 লাখ, কেউ 30 লাখ করে টাকা ভাগ বাটোয়ারা করে নিয়েছিলেন। এক এক দিনে এক একজন প্রায় 14 জায়গায় বক্তৃতা করে টাকা নিয়েছেন। এটা অবিশ্বাস্য ব্যাপার। কোনো বক্তৃতা করেননি, কোথাও যাননি, কিন্তু টেবিলে বসে ভাউচার তৈরি করে টাকা নিয়েছেন। আরো অনেক রকমের অনিয়ম দুর্নীতি করেছেন, নিয়োগে দুর্নীতি করেছেন হুদা কমিশন। অন্যরাও হয়তো এটা করেছেন, কিন্তু সেটা সেইভাবে সামনে আসেনি। এখন প্রশ্ন হচ্ছে, এদেরকে কেন একজন খুনির চেয়েও বড় অপরাধী বলছে? 2014 সালে রকিব কমিশন যদি ভোটারবিহীন নির্বাচন করে শেখ হাসিনা সরকারকে বৈধতা না দিত, তাহলে শেখ হাসিনা সরকার পরবর্তী 5 বছরে জনগণকে যে নিপীড়ন, নির্যাতন করেছে, হত্যা করেছে, গুম করেছে, সেই কাজগুলো করতে পারত না। অর্থাৎ হুদা কমিশন তাদেরকে শেখ হাসিনা সরকারকে বৈধতা দিয়েছে। দেশের মানুষ ভোট দেয়নি, কিন্তু রকিব কমিশন, হুদা নয়, রকিব কমিশন শেখ হাসিনা সরকারকে বৈধতা দিয়েছে, ভোটারবিহীন নির্বাচনকে ভোটারের নির্বাচনে পরিণত করেছে। এই কারণে 2014 থেকে 2018 পর্যন্ত যে অপরাধগুলো সংগঠিত হয়েছে সেটার দায় রকিব কমিশনের। এই কারণে ওই সময়ের গুম, ওই সময়ের হত্যাকাণ্ডগুলোর দায় রকিবের উপরেও পড়ে। 2018 সালে হুদা কমিশন দিনের বেলার ভোট রাতের বেলা করে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছেন। শেখ হাসিনা যে দানবীয় স্বৈরাচারে পরিণত হয়ে গিয়েছিলেন, তার প্রধানতম কারণ হচ্ছে হুদা কমিশন। 2018 সালে শেখ হাসিনার নির্বাচনে জেতার কোনো সম্ভাবনা ছিল না।
শেখ হাসিনা নিজে এটা ভালো করে জানতেন। সে নির্বাচন কমিশনারদের ম্যানেজ করে দিনের ভোট রাতের বেলা করেছিল প্রশাসনকে ব্যবহার করে। যত ভোটার তার চেয়ে বেশি ভোট পড়েছিল, মৃত মানুষ ভোট দিয়েছিল, শতভাগ ভোট দিয়েছিল, প্রবাসীরা ভোট দিয়েছিল। তিনি মালয়েশিয়াতে ছিলেন, ব্যালটে ভোট দেওয়ার কোনো, পোস্টালে ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু দেখানো হয়েছে যে তিনি এসে ভোট দিয়েছেন। এই ব্যবস্থাটা করেছিল। তার মানে 2014 থেকে 2018 থেকে 2024 পর্যন্ত যে হত্যা, গুম, খুন হয়েছে এগুলোর সব দায় নুরুল হুদা কমিশনের, কারণ তারা শেখ হাসিনা সরকারকে দানবে পরিণত হওয়ার সুযোগ করে দিয়েছিল। আর 2024-এর নির্বাচনটি করেছে এই কাজী হাবিবুল আওয়াল কমিশন। সেখানেও ভোটারবিহীন নির্বাচনকে এই হাবিবুল আওয়াল ভোটারের নির্বাচনের একটা পরিচিতি দিয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এই হাবিবুল হুদা। এবং শেখ হাসিনা পরপর 3 বার, এবার যখন এই হাবিবুল হুদা তাকে অবৈধ নির্বাচনের বৈধতা দিয়ে ক্ষমতায় আনলেন, ক্ষমতায় আনার পরে শেখ হাসিনা মানে ভয়াবহ দুর্বৃত্তে পরিণত হলো, ভয়াবহ স্বৈরাচারে পরিণত হলো। এবং সেই স্বৈরাচারে পরিণত হওয়ার ধারাবাহিক ফলস্বরূপ ছাত্র জনতা যখন আন্দোলন শুরু করলো, সেই আন্দোলনকে ভয়াবহভাবে দমন করলো। এর আগে 2 জন 4 জন 5 জনকে গুলি করে অহরহইসে হত্যা করেছে, তার পুলিশ দিয়ে হত্যা করিয়েছে। আর এবার এখন পর্যন্ত কমপক্ষে 800 জনেরটা নিশ্চিত হয়ে গেছে হত্যাকাণ্ড। তবে যেভাবে হত্যাকাণ্ডের সংখ্যা বাড়ছে, আহতদের মারা যাওয়ার সংখ্যা বাড়ছে, আরো লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছে, সিঁড়ি বেয়ে লাশ নিয়ে আসার যে দৃশ্য, ভিডিও চিত্র দেখা যাচ্ছে, সবকিছু মিলিয়ে মনে করা হচ্ছে এটা 1000-এর উপরে তো যাবেই হত্যাকাণ্ডের সংখ্যা, এটা তার চেয়েও আরো অনেক বেশি হতে পারে। এই যে 1000-এর বেশি মানুষকে হত্যা করলো শেখ হাসিনা, 5-6 মানুষকে অন্ধ করে দিল শেখ হাসিনা, কয়েক হাজার মানুষকে পঙ্গু করে দিল শেখ হাসিনা। এই যে শেখ হাসিনার অপরাধ, এই যে শেখ হাসিনার দানবীয় মানবতা বিরোধী অপরাধ, এই যে শেখ হাসিনার মাস কিলিং, এগুলোর দায় খুব বড়ভাবে বহন করতে হবে কাজী হাবিবুল হুদাকে। সে যদি নির্বাচনটিকে শেখ হাসিনার চাওয়া অনুযায়ী ভোটারবিহীন নির্বাচনকে ভোটারের নির্বাচনে পরিচিতি না দিত, সে যদি নির্বাচনটাকে একটা সুষ্ঠু নির্বাচন করতে চাইতো, তাহলে শেখ হাসিনা এই হত্যাকাণ্ড, এই মানবতা বিরোধী অপরাধ করার সুযোগ পেত না। সেই কারণে এই যে এবারে যে হত্যাকাণ্ডটা ঘটলো ছাত্র জনতার আন্দোলনে, এই হত্যাকাণ্ডের দায় অবশ্যই কাজী হাবিবুল হুদা সহ নির্বাচন কমিশনারদেরকে নিতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কাজী হাবিবুল হুদা কালকে পদত্যাগ করবেন, সম্ভবত পদত্যাগ করে চলে যাবেন। এর মধ্য দিয়ে যেন এই বিচারক, এই নির্বাচন কমিশনারদের সবকিছু শেষ হয়ে না যায়। এই নির্বাচন কমিশনাররা যে অপরাধ করেছে 2014 থেকে 2024, তারা যে অপরাধ করেছে সেই অপরাধ কোন আইনে বিচার করা যায়, কিভাবে বিচার করা যায়, যাতে আর কোনোদিন নির্বাচন কমিশন হয়ে ভোটারবিহীন নির্বাচনকে ভোটারের নির্বাচন, 5% ভোটকে 40% বানানো, দিনের ভোট রাতে করে ক্ষমতায় রাখা কোনো নেতাকে, এই কাণ্ড যেন আর কোনো নির্বাচন কমিশন এসে করতে না পারে, করার সাহস না করে। সেই কারণে এই 3টি নির্বাচন কমিশনকে কঠিন বিচারের মুখোমুখি করা দরকার। রকিব কমিশন, নুরুল হুদা কমিশন এবং আওয়াল কমিশন, এই 3টি নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনারদের বিচারের আওতায় আনা দরকার। সাংবিধানিক প্রতিষ্ঠানে থেকে সংবিধানকে লঙ্ঘন করার জন্য, সাংবিধানিক প্রতিষ্ঠানে থেকে দেশ ও দেশের মানুষের সঙ্গে প্রতারণা করার জন্য, সাংবিধানিক প্রতিষ্ঠানে থেকে দেশ ও দেশের মানুষকে হত্যাকারীর হাতে তুলে দেওয়ার জন্য। শেখ হাসিনা একজন হত্যাকারী, সেই হত্যাকারীকে ক্ষমতায় রাখার ব্যবস্থা করেছে আওয়াল কমিশন, রকিব কমিশন, হুদা কমিশন। সেই কারণে এই হত্যাকাণ্ড সহ এই অবৈধভাবে ক্ষমতায় রাখা, এই কারণে এই নির্বাচন কমিশনারদের রকিব, নুরুল হুদা এবং আওয়াল, এই 3টি কমিশনের দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার। কোন আইনে বিচার হবে, কিভাবে বিচার হবে, এটা
দেশে বহু বিচারক আছেন, বহু আইনজীবী আছেন, তারা পরামর্শ দিবেন, তাদের পরামর্শ নিয়ে বিচারটি করতে হবে। দৃষ্টান্ত তৈরি করার জন্য অবশ্যই বিচার করা দরকার। ডক্টর ইউনূসের সরকারের কাছে প্রত্যাশা, বহু কাজ তাদের, অগোছালো দেশ, কিন্তু তার মধ্যেও এই নির্বাচন কমিশনাররা যেন কোনোভাবে মাপ পেয়ে না যায়। 2014 রকিব যেন মাপ না পায়, 2018 নুরুল হুদা যেন মাপ না পায়, 2024 হাবিবুল আওয়াল যেন মাপ না পায়। দৃষ্টান্ত তৈরি করেন, কেউ যাতে আর এই দুঃসাহস না দেখায়, জনগণের সঙ্গে যাতে কেউ প্রতারণা করার সাহস না করে। প্রিয় দর্শক, নির্বাচন কমিশনারদের শুধুমাত্র পদত্যাগ করলেই কি তাদের পাপমোচন হবে? তাদেরকে যথাযথ আইনে আওতা আনতে হবে, কারণ তাদের ছত্রছায়ায়, তাদের ইশারায় বিগত স্বৈর শাসক বারবার ক্ষমতায় আসতে পেরেছে, জনগণের উপর জুলুম, নির্যাতন, হত্যা, এইসব অপরাধ সংগঠিত করতে পেরেছে। প্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।